হাড়োয়ায় ভোটারদের উপর হামলার ঘটনায় ধৃত 12 জনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের কাউকেই এদিন নিজেদের হেফাজতে চায়নি পুলিশ। ফলে ধৃত 12 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর পুলিশের এই পদক্ষেপ ঘিরেই একাধিক প্রশ্ন উঠেছে আইনজীবী মহলের একাংশে। সোমবার শেষ পর্যায়ের ভোটের দিন সকালে উত্তপ্ত হয়ে ওঠে হাড়োয়ার ব্রাহ্মণচক। সিপিএমের দাবি, ভোট দিতে যাওয়ার সময় মিনা খাঁর তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের উপস্থিতিতে তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে 20-25 জন সশস্ত্র তৃণমূল কর্মী তাদের সমর্থকদের উপর লাঠি, গুলি, বোমা নিয়ে হামলা চালায়। গুলিবিদ্ধ হন 4 সিপিএম সমর্থক। বুলেট ইঞ্জুরি বলতে ওই ছোট বন্দুক বা শটগানের ইঞ্জুরি 2টি পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে। এই ঘটনায় তৃণমূল বিধায়ক এবং তার স্বামী সহ মোট 31 জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন 12 জন। তাদের মধ্যে মাত্র 2 জনের নাম এফআইআরে রয়েছে। এই মামলায় এখনো গ্রেফতার হয়নি এফআইআরে নাম থাকা 29 জন অভিযুক্ত। উদ্ধার হয়নি হামলায় ব্যবহৃত লাঠি, আগ্নেয়াস্ত্র। আইনজীবী মহলের একাংশের বক্তব্য, ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ জানতে পারত বাকি অভিযুক্তরা কোথায় রয়েছেন। এই মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক এবং তার স্বামী কোথায় রয়েছে এই মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। আমরা বাদীপক্ষ থেকে বলেছিলাম, যেহেতু আমরা দেখেছি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে যে প্রচুর পরিমাণে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে এবং রক্তপাতী জখম হয়েছে, কিন্তু পুলিশ আজকে কোনো রকম এই যে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করার জন্য যে একটা পিসি প্রেয়ার, যে পুলিশ হেফাজতের প্রার্থনা, সেরকম কিছু করেনি। উষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল, যে বিধায়ক ওই এলাকার, এবং যার মদতেই প্রত্যক্ষভাবে গুলিটা চলেছে, তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়। পুলিশ প্রেয়ার কিছু হয়নি, পিসি বা টিআই প্যাড কোনো প্রেয়ার আজকে হয়নি। সমস্ত আসামিদের জেসিতে পাঠিয়েছেন লার্নেট কোর্ট। মেটেরিয়াল দেখে যা মনে হয়েছে যে আজকে বেল দেওয়ার উপযুক্ত নয়, ওনাদেরকে জেসিতে পাঠিয়েছেন। আর্মস অ্যাক্টে এফআইআরে যা বলা আছে, আর্মস যারা ইউজ করেছিল সেই আসামিগুলো কেউ আজকে ধরা পড়েনি। যাদের হেফাজতে আর্মসটা আছে তারা কেউ ধরা পড়েনি অ্যাকর্ডিং টু এফআইআর করেছে শ্যাম মণ্ডল, যে হচ্ছে প্রত্যক্ষদর্শী। সে ওইখানে পিওর আশপাশেই বাড়ি। সুতরাং সে যাদেরকে নাম মেনশন করেছে, যারা গুলি করেছে, সেই সমস্ত কোনো আসামিকে আজকে পুলিশ ধরে পাঠায়নি। কিন্তু পুলিশ ধৃতদের হেফাজতে না চাওয়ায় আইনজীবী মহলের একাংশের প্রশ্ন, তবে কি পুলিশ জানতে চাইছে না এই ঘটনায় জড়িতরা কোথায় রয়েছে? এই পরিস্থিতিতে এমন প্রশ্ন উঠছে যে অভিযুক্তদের তালিকায় 1 এবং 2 নম্বরে শাসক দলের বিধায়ক এবং তাঁর স্বামীর নাম থাকাতেই কি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক নয় পুলিশ? অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, এবিপি আনন্দ।